আসসালামু আলাইকুম। এটা হচ্ছে MT-15 এর ইসিউ। এটা আমরা R15 ভার্সন 3-তে আমরা অ্যাডজাস্ট করব। এই যে দেখেন, এটা হচ্ছে MT-15। তো এই গাড়িটার হচ্ছে VVA-টা কাজ করতো না। তো এই ইসিউটা আমরা এই গাড়িতে লাগিয়ে দেখাবো যে আসলে এটার কারেন্টের পারফরমেন্স কীরকম। তো এই যে দেখেন, আর VVA এটা শো করতেছে কি না। এই যে দেখেন, আমরা কিন্তু এখন চাবি অন করতেছি। একটু ভালো করে খেয়াল রাখবেন মিটারের দিকে। এই যে দেখেন, কারণ এই গাড়ির VVA অনেক কিছু ছিল না, তার ইসিউ ঠিক আছে কি না। তো এই যে দেখেন, এর যে VVA-টা এটা কিন্তু হ্যাঁ ঠিক আছে। তো এটার আশা করা যায় VVA লাগালে হবে। আর এই MT-15-এর যে ইসিউটা সেটা আমরা আবার এখানে দেখবো যে এখানে কাজ করতেছে কি না। তো আপনারা যারা আছেন তারা যদি ভালো পারফরমেন্স পেতে চান স্টক দিয়ে, সেটা হচ্ছে MT-15-এর ইসিউ লাগাবেন। ওকে, এই যে দেখেন, আমরা একবারই কিন্তু এটা VVA কাজ করে, কারণ এর VVA মোটর নাই আর তেমনও কিছু নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে MT-15 এর ইসিউ। এটা আমরা R15 ভার্সন 3-তে আমরা অ্যাডজাস্ট করব। এই যে দেখেন, এটা হচ্ছে MT-15। তো এই গাড়িটার হচ্ছে VVA-টা কাজ করতো না। তো এই ইসিউটা আমরা এই গাড়িতে লাগিয়ে দেখাবো যে আসলে এটার কারেন্টের পারফরমেন্স কীরকম। তো এই যে দেখেন, আর VVA এটা শো করতেছে কি না। এই যে দেখেন, আমরা কিন্তু এখন চাবি অন করতেছি। একটু ভালো করে খেয়াল রাখবেন মিটারের দিকে। এই যে দেখেন, কারণ এই গাড়ির VVA অনেক কিছু ছিল না, তার ইসিউ ঠিক আছে কি না। তো এই যে দেখেন, এর যে VVA-টা এটা কিন্তু হ্যাঁ ঠিক আছে। তো এটার আশা করা যায় VVA লাগালে হবে। আর এই MT-15-এর যে ইসিউটা সেটা আমরা আবার এখানে দেখবো যে এখানে কাজ করতেছে কি না। তো আপনারা যারা আছেন তারা যদি ভালো পারফরমেন্স পেতে চান স্টক দিয়ে, সেটা হচ্ছে MT-15-এর ইসিউ লাগাবেন। ওকে, এই যে দেখেন, আমরা একবারই কিন্তু এটা VVA কাজ করে, কারণ এর VVA মোটর নাই আর তেমনও কিছু নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।